আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর আজকে আমি রান্না করেছি গরুর ভুঁড়ি ভুনা বা বট ভুনা। আর এই খাবারটা যারা পছন্দ করি তারা কিন্তু খুব বেশি পছন্দ করে খাই। তো চলেন দেখা যাক আজকে আমি এই রান্নাটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর কয়েকটি গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর কয়েকটি রসুনের কোয়া, আস্ত কোয়া। আর পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর একটু তেলের মধ্যে সময় নিয়ে ভেজে এর মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর এই মশলাটাকে আমি কিছু সময়ের জন্য একটু ভেজে নিব। এরপর আমি অন্যান্য যে মশলাগুলো আছে এগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমি এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর আমি অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর ভুঁড়িটা কিন্তু সাধারণত একদম ভুনা ভুনা হয়। আপনি এই ভুঁড়িটা যত বেশি ভুনা করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি ভুঁড়িটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে একদম রেডি করে রেখেছি। এরপর আমি মশলার মধ্যে এগুলো দিয়ে দিব। এরপর কিন্তু এখান থেকে অল্প পরিমাণে পানি বের হয়ে আসবে। তো সেই পানিটা দিয়ে আমি ভুঁড়িটাকে সেদ্ধ করে নিব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম রাখবো। আর ভুঁড়িগুলোকে অবশ্যই এভাবে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে। তো এটা থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়ে আসছিল। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও অল্প পরিমাণে পানি অ্যাড করে ভুঁড়িটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই রান্না হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিব। আর আমার কাছে মনে হয় ভুঁড়ির মধ্যে একটু আলু দিলে খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন। আর আলুটা দেওয়ার পরে আমি ঢেকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। এতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ভুঁড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আর এটাকে ঢেকে দিব না। এরপর আমি আস্তে আস্তে এটাকে ভুনা ভুনা করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানি পুরোটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে। তো এই পর্যায়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। এভাবে চুলার আঁচটা কম রেখে একদম ভাজা ভাজা করে নেবেন। আর এভাবে ভুঁড়ি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।